ভারতীয় হিন্দি সিনেমার জনপ্রিয় খলনায়ক অমরেশ পুরী। তার গভীর কণ্ঠ এবং শক্তিশালী উপস্থিতি তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় খলনায়কে পরিণত করেছে। অমরেশ পুরীর জন্ম পাঞ্জাবের নওয়ান শহরে একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে 22 জুন 1932 সালে। তার ভাই মদন পুরী এবং চমন পুরী উভয়েই চলচ্চিত্র জগতে কাজ করেছেন। তিনি বিখ্যাত গায়ক অভিনেতা KL সাইগলের চাচাতো ভাই ছিলেন। অমরেশ পুরী 1967 সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং প্রায় 450টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি হিন্দি ছাড়াও তেলেগু, কন্নড়, তামিল, মালায়ালাম ও মারাঠি ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য খলনায়ক চরিত্রগুলোর মধ্যে রয়েছে মিস্টার ইন্ডিয়া চলচ্চিত্রের মোগাম্বো, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা খলনায়ক চরিত্র হিসেবে বিবেচিত হয়। তিনি ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম চলচ্চিত্রে মোলা রাম চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। অভিনেতা অমরেশ পুরীর পিতার নাম লালা নিহাল চাঁদ পুরী ও মায়ের নাম বেদ কর। অমরেশ পুরীর 4 ভাই বোন ছিল: চমন পুরী, মদন পুরী, বোন চন্দ্রকান্ত ও হরিশ পুরী। অমরেশ পুরী লাহোরের বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কিছু সময় সরকারি চাকরিতেও ছিলেন। তিনি LIC এ কর্মরত ছিলেন অভিনয়ে পূর্ণকালীন পেশা নেওয়ার আগে। অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় তিনি থিয়েটারে কাজ শুরু করেন এবং পরে পৃথ্বী থিয়েটার ও NSD এর সঙ্গে যুক্ত ছিলেন। যদিও তিনি NSD তে পড়াশোনা করেননি, বরং থিয়েটারে পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অমরেশ পুরী তার দীর্ঘ ক্যারিয়ারে বলিউডের প্রায় সব নামকরা পরিচালকের সঙ্গেই কাজ করেছেন। শেখর কাপুরের সঙ্গে করেছেন মিস্টার ইন্ডিয়া চলচ্চিত্র, যেখানে মোগাম্বো চরিত্রে অমরেশ পুরী আইকন অভিনয়। সুভাষ ঘায়ের সঙ্গে কাজ করেছেন রাম লক্ষণ কর্মা সওদাগর। তিনি সুভাষ ঘায়ের পছন্দের অভিনেতাদের একজন ছিলেন। রাকেশ রোশনের সঙ্গে কাজ করেছেন করণ অর্জুন, কয়লা। উভয় ছবিতেই তিনি গুরুত্বপূর্ণ খল চরিত্রে ছিলেন। যশ চোপড়ার সঙ্গে কাজ করেছেন দিলওয়ালা দুলনিয়া লে যায়েঙ্গে, বিজয়, ত্রিদেব। রোমান্টিক এবং পারিবারিক ছবিতেও তার অবস্থান ছিল দৃঢ়। রাজকুমার সন্তোষী এর সঙ্গে কাজ করেছেন ঘায়েল, দামিনী, ঘাতক। গম্ভীর সামাজিক বার্তা সহ সিনেমায় তার চরিত্রগুলো ছিল খুবই প্রভাবশালী। স্টিভেন স্পিলবার্গ এর সঙ্গে কাজ করেছেন হলিউডে ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম মোলা রাম চরিত্রে, যা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এটি 1984 সালে হয়। ডেভিড ধাওয়ান তার সঙ্গে কাজ করেছেন মুকদ্দর কা সিকান্দার, লোফার, জোড়ি নাম্বার 1, হালকা ফুলকা চরিত্রেও তিনি সাবলীল ছিলেন। মনমোহন দেশাইয়ের সঙ্গে কাজ করেছেন নাসিব, কুলি। বিগ বাজেট মাসালা ফিল্মের দাপুটে খলনায়ক হিসেবে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। অমরেশ পুরী ছিলেন সেই বিরল অভিনেতাদের একজন যিনি কমেডি, ড্রামা, থ্রিলার এবং সামাজিক বার্তা সম্পন্ন সিনেমা সব জায়গায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। অমরেশ পুরী প্রায় 4 দশকের বলিউড ক্যারিয়ারে প্রায় সব যুগের শীর্ষ অভিনেতাদের ও অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার, অনিল কাপুর, সানি দেওয়াল, জ্যাকি শ্রফ, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, জুলি চাওলা, কাজল, রেখা, হেমা মালিনী,
কারিশ্মা কাপুর, রবিনা ট্যান্ডন, সোনালী বেন্দ্রে 90 দশকে এদের সঙ্গেও অনেক ছবিতে কাজ করেছেন। অমরেশ পুরী ছিলেন এমন একজন শক্তিশালী অভিনেতা যার উপস্থিতি শুধু খলনায়ক নয়, বাবা, রাজা, গুরু, ব্যবসায়ী বা রাজনৈতিক চরিত্রেও সবাইকে ছাপিয়ে যেত। অমরেশ পুরীর ক্যারিয়ারে অনেক স্মরণীয় চলচ্চিত্র রয়েছে, কিন্তু কিছু কিছু সিনেমা তাকে কিংবদন্তির মর্যাদা দিয়েছে। তার বিখ্যাত আইকনিক চলচ্চিত্রগুলি হলো মিস্টার ইন্ডিয়া, চরিত্র মোগাম্বো, ডায়লগ মোগাম্বো খুশ হুয়া। বলিউডের সবচেয়ে জনপ্রিয় খলনায়ক চরিত্রগুলির একটি। ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম, চরিত্র মোলারা। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত হলিউড ছবি যা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। দিলওয়ালা দুলহানিয়া লে যায়েঙ্গে ছবি। চৌধুরী বলদেব সিং, কাজলের বাবা, একজন কঠোর পিতা ও উদার মনোভাবী বাবার চমৎকার রূপায়ণ। ঘাতক চরিত্রে কাশীনাথ খলনায়ক, সানি দেওয়ালের বিপরীতে এক অত্যাচারী নেতার চরিত্র। নায়ক বলরাম কাউরে, রাজনৈতিক নেতা, একজন দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক রোলে যা আজও জনপ্রিয়। করণ অর্জুন, চরিত্র দুর্গা সিং, শক্তিশালী ও নিষ্ঠুর ভূমিতে মাতৃত্ব ও প্রতিশোধের কাহিনী। দামিনী, এখানে চরিত্র ছিল রাজনৈতিক নেতা, নারী অধিকার ও ন্যায় বিচার নিয়ে শক্তিশালী সামাজিক সিনেমা। পারদেশ, এখানে কিষণকান্ত চরিত্র, শাহরুখ খানের সঙ্গে পারিবারিক ও সাংস্কৃতিক দ্বন্দ্ব। কর্মা, এখানে ডাক্তার ডাং, দেশপ্রেমিক থ্রিলার যেখানে তিনি একজন জঙ্গি নেতার ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবিগুলির মধ্যে অমরেশ পুরী শুধু একজন অভিনেতা নয়, বরং বলিউডের অপরিহার্য চরিত্র হয়ে উঠেছিলেন। অমরেশ পুরী 1957 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উর্মিলা দিবেকরের সঙ্গে। তাদের বিয়ে ছিল ভালোবাসার বিয়ে। অমরেশ পুরী মারাঠি মেয়ের প্রেমে পড়েন এবং কিছু বাধার পরও তারা একসঙ্গে জীবন শুরু করেন। তাদের এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান ছিল। পুত্র রাজীব পুরী, যিনি চলচ্চিত্র নির্মাণ ও ব্যবসার সঙ্গে যুক্ত, ও কন্যা নম্রতা পুরী। অমরেশ পুরী ছিলেন একজন পারিবারিক মানুষ। তিনি তার পরিবারের সঙ্গে সময় কাটাতেন, ভালোবাসতেন এবং ব্যক্তিগত জীবনকে সবসময় মিডিয়া থেকে দূরে রাখতেন। অমরেশ পুরী একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি ছিলেন। তিনি মূলত নিরামিষভোজী হলেও মাছ খেতে পছন্দ করতেন। তিনি যোগ ব্যায়াম চর্চা করতেন এবং মুম্বাইয়ের তালওয়ারকার্স জিমের প্রথম সদস্যদের একজন ছিলেন। তিনি ধূমপান, মদ্যপান বা পার্টিতে অংশগ্রহণ করতেন না এবং সময়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি বিভিন্ন ঘড়ি সংগ্রহ করতেন এবং মার্সিডিজ বেঞ্জ গাড়ির প্রতি বিশেষ আগ্রহী ছিলেন। 1991 সালে শ্রেষ্ঠ খলনায়ক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান মেরি জাং। 1997 সালে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান ঘাতক ছবির জন্য। 1998 সালে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান বিরাসাত ছবির জন্য। এই সিনেমায় তার গ্রাম্য জমিদার বাবার চরিত্রটি অনেক প্রশংসা কুড়ায়। অমরেশ পুরীর সবচেয়ে বড় পুরস্কার বলা হয় তার সেই শক্তিশালী পর্দা উপস্থিতি, যেটি তাকে খলনায়ক হিসেবে ও শ্রদ্ধেয় করে তুলেছিল। খুব কম অভিনেতাই আছেন যারা খলনায়ক চরিত্র করে এত ভালোবাসা পেয়েছেন। অমরেশ পুরী তার অভিনয় জীবনে 3 বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার লাভ করেন এবং বহুবার শ্রেষ্ঠ খলনায়ক বিভাগে মনোনীত হন। তার অভিনয় দক্ষতা এবং চরিত্রের গভীরতা তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমর করে রেখেছে। 2005 সালে 12 জানুয়ারি অমরেশ পুরী মুম্বাইয়ের মেলোডিস প্লাস্টিক সিন্ড্রোম নামক এক বিরল রক্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে
72 বছর বয়সে পরলোক গমন করেন। তার মৃত্যু ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল। কেমন লাগলো অমরেশ পুরীর জীবনী? জানাবেন কমেন্টের মাধ্যমে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর এই চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।